আমরা যে ডিপ্লোমা কোর্সটা করছি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই কোর্স দুটিকে যেন ডিগ্রি সমমান করা হয়। কারণ বাংলাদেশের বিভিন্ন যেসব ডিপ্লোমা কোর্সগুলো আছে এগুলো মেইনলি শুরু হয় এসএসসির পর থেকে, কিন্তু আমাদের যে ডিপ্লোমা কোর্সটা এটা শুরু হয় এইচএসসির পর থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে এইচএসসির পরেও এই ডিপ্লোমা কোর্সটিতে ভর্তি হয়ে 3 বছর আমাদের পড়াশোনা করার পরে তারপরে 6 মাস ইন্টার্নি হবে এবং এই 3.5 বছর ইনভেস্ট করার পরে আমি যে সার্টিফিকেটটা পাচ্ছি এটা হচ্ছে আমার এইচএসসির সমমান। তাই আমরা চাচ্ছি যেন আমাদের হচ্ছে সার্টিফিকেটটাকে ডিগ্রি পাস কোর্সের সমমান করা হয়। আসছি মূলত নার্সিং সমাজের পক্ষ থেকে। আমরা ইন্টার পাস করার পর তারপর 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পড়ালেখা করার পরে 6 মাস ইন্টার্নশিপ করার পরেও আমাদের সার্টিফিকেটের মান থাকে এসএসসি সমমান, যেটা অনেক দুঃখজনক। আমরা এই বৈষম্যকে দূর করার জন্য আমাদের এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান দেখতে চাই, এই দাবি নিয়ে আমরা আসছি। এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা এই দাবি আদায় করার জন্য আমরা এর আগেও আন্দোলন করেছিলাম 20শে আগস্ট 2024 সালে। সেই সময় আমাদেরকে কথা দেওয়া হয়েছিল, কিন্তু তারা তো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরে আমরা অনেকবার তাদেরকে বলেছি, তারপরেও আমাদের কোনো কথা রাখেনি। গতকাল আমাদের বিএনএমসি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে আমাদের ভাইদের উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ করা হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়। সেটার প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থান করছি। আজকে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনকে মেনে নেওয়া না হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। নার্স না থাকে, যদি আপনারা নার্স না করতে পারেন, তাহলে পেশেন্ট ট্রিট করবে কারা? পেশেন্ট আসলে এই অবস্থা কিন্তু খুবই খারাপ হবে যদি এই নার্সগুলো যদি আজকে 2-3 দিনের জন্য যদি হসপিটাল ত্যাগ করে, তাহলে কি অবস্থা হবে দেশের? তো আমি মনে করি আমাদের যে দাবিটা আসলে যৌক্তিক, আমাদের ডিগ্রি আসলে দেওয়া উচিত।